বন্ধুরা, গোটা বিশ্ব জানে আগামী 7ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথির মহাযজ্ঞে সংঘটিত হবে এই বছরের সর্বশেষ ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। বন্ধুরা, এই গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী তবে এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে 7ই সেপ্টেম্বর রবিবার রাত 9:57 তবে এই গ্রহণের সমাপ্তি ঘটবে 8ই সেপ্টেম্বর রাত 1:27 এবং বাংলাদেশে দৃশ্যমান হবে 7ই সেপ্টেম্বর রবিবার 10:27 এবং সমাপ্তি ঘটবে রাত 1:57। তবে এই চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে 9 ঘন্টা আগে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর রবিবার দুপুর 12:59 এবং মুখ্যকাল অর্থাৎ রাতে গ্রহণের সমাপ্তি পর্যন্ত চলবে। আর এই দিনে আপনারা যাই খান ভুলেও খাবেন না এই 3টি সবজি, নতুবা সারা বছর আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তাই এই দিনে ভুলেও খাবেন না এই খাবার, নইলে দেবী মা আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হতে পারেন। তাই বন্ধুরা, খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই 3টি সবজি। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকে, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা এতটাও সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপরে তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতেই মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রের অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো খুবই ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনি পাবেন। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অত্যন্ত ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এইবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, বন্ধুরা এই দিনে যদি আপনারা আপনার বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তাহলে বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পেছন করতে দেখেন, তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। বন্ধুরা এই দিনে যদি আপনারা তুলসী মঞ্চে এই টিকটিকি দেখতে পান, তাহলে এটাও খুব ভালো সংকেত বলেই মনে করা হয়। তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এমন ভাবে টিকটিকি দেখতে পান, তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতেই বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই এই দিনে আপনার বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল গোল করে ঘুরতে থাকে, তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই এই দিনে কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতেই বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। আর যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তাহলে মা লক্ষ্মী তার সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি বন্ধুরা এই দিনে আপনারা স্বপ্নের মাধ্যমে ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এইগুলো দেখতে পান, তাহলে অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের প্রচুর পরিমাণে ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয়
আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন, তাহলে আপনারা কোনো সাধারণ মানুষ নন, আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই দিনে কিছু পাখি এসে ঘোরাঘুরি করে, তাহলে বন্ধুরা এটিও খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই বন্ধুরা এই পাখি যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় তাদেরকে তাড়াবেন না, বরং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন। এতেই মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদাই আপনাদের ওপরে বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই বছর ভাদ্র পূর্ণিমায় সংঘটিত হতে চলেছে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। ফলে এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ মিলিয়ে এই দিনে তৈরি হয়েছে এক মহাযোগ। কারণ বন্ধুরা এই দিনেই পিতৃপক্ষের সূচনা হয়। তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু ভুল কিন্তু জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডাকতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে বহু বছর পর এই চন্দ্রগ্রহণে এক বিশেষ যোগ তৈরি হয়েছে, যার ফলে বন্ধুরা রাতারাতি কিছু মানুষের ভাগ্য পাল্টাবে। কিছু মানুষের রাতারাতি অর্থ, মান, সম্মান অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং কিছু মানুষের রাশিদের বন্ধুরা এই সময়ে একটু সাবধানে থাকতে হবে। তাই এই গ্রহণের সময় আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, কি কি কার্য করবেন না এবং কোন কোন রাশির ভাগ্য এই দিনে চমকাবে, এই দিনে হীরের মতো চমকাবে, এই সকল তথ্য বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার এই চন্দ্রগ্রহণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ শাস্ত্রে সূর্যকে আমাদের আত্মার কারক এবং চন্দ্রকে মনের কারক গ্রহ মানা হয়েছে। ফলে সূর্য চন্দ্র কিন্তু আমাদের পুরো জীব জগতের ওপর বড় প্রভাব ফেলে। তাই এই দিনে বন্ধুরা আমাদের অবশ্যই কিছু নিয়ম মানা উচিত। যেমন এই গ্রহণের সময় গর্ভবতী মায়েদের ঘুমাতে নেই, বাড়ি থেকে তাদেরকে বেরোতে নেই, গ্রহণ চলাকালীন তাদের কিছু খেতে নেই যদি একদমই দরকার না পড়ে। তাই গ্রহণ শুরু হবার আগে কিন্তু বন্ধুরা আপনারা খাবার ও জলে কিছুটা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা কোনো রকমের রান্না বান্না বা ধারালো জিনিসের কাজ আপনারা একদম করবেন না। সুতোয় সেলাই আপনারা এই সময় করবেন না, কারণ এই সময়ে বন্ধুরা রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা অবশ্যই কোনো রকমের আচার অনুষ্ঠান, কোনো রকমের শুভ কার্য বা পুজো অর্চনা একদমই করবেন না। এছাড়াও চন্দ্রগ্রহণের দিন গঙ্গা স্নান এবং দান ধ্যানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই চন্দ্রগ্রহণের দিন কোন কোন রাশির ভাগ্য চমকাবে। যাই হোক বন্ধুরা, এবার আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি। এই রাশির ব্যক্তির জন্য এই চন্দ্রগ্রহণ খুবই ভালো এবং অত্যন্ত শুভ হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাজ তীব্র গতিতে চলবে তথা আটকে থাকা কোনো কাজ অতি সত্বর এই গ্রহণের পর চালু হয়ে যেতে পারে। এছাড়াও যে কাজে আপনাকে হয়তো খুব বিরক্ত করছে, মানে যে কাজে বারংবার বাধা চলে আসছে, সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু এই গ্রহণের পর থেকে তা দূরে সরে যাবে। যদি সন্তান না থাকে কিংবা যদি বিয়ে না হয়, তাহলেও আপনাদের সন্তান সুখ প্রাপ্তি হবে এবং বিয়ে না হওয়ার বাধাও কিন্তু অনেকাংশেই এই গ্রহণের পর থেকে তা দূর হয়ে যাবে। এবং যারা নতুন বিয়ে করেছেন বা সন্তান নেবার পরিকল্পনা করছেন, তাদের সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এই গ্রহণের পর থেকে। অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো একটা যোগ তৈরি হবে এবং তারা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা এই রাশির ব্যক্তিদের সন্তান সন্ততির কাছ থেকে
কোনরূপ সুসংবাদ কিন্তু আসতে পারে। এছাড়াও এই রাশির ব্যক্তিদের চাকরির যোগ প্রবলভাবে সৃষ্টি হবে। আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে নতুন চাকরি আপনি এই সময় পেয়ে থাকবেন। বিগত কিছু মাসের মধ্যেই আপনি বাড়ি কিনতে পারবেন, কোনো গাড়িও কিনতে পারেন। মানে গাড়ি এবং বাড়ির যোগ আপনার জন্ম ছকে তৈরি হবে এই চন্দ্রগ্রহণের পর থেকে। দেখুন বন্ধুরা, একথা বলাই বাহুল্য, এই যে রাশির জাতক জাতিকারা প্রপার্টিতে বিশেষভাবে লাভ করতে পারেন। বন্ধুরা, গ্রহণের যে প্রভাব সেটি মাত্র 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন এবং আগামী 5 থেকে 6 মাস পর্যন্ত এই গ্রহণের শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে থাকবে। তাই এই গ্রহণ মকর রাশির ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং শুভ ফল ও লাভদায়ক হবে। এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। দেখুন বন্ধুরা, কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ হতে চলেছে খুবই লাভদায়ক এবং শুভ প্রভাব ফেলবে। এই রাশির মান সম্মান যশ সমাজে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে আর তারই সঙ্গে ধনলাভের যোগ তৈরি হবে। যদি আপনার ব্যবসা আছে তাহলে আপনি সেই ব্যবসায় খুব ভালো ফল পাবেন। এছাড়াও ব্যবসায় উন্নতিও হবে। বন্ধুরা, এই গ্রহণের মাধ্যমে কোনরূপ ধন সম্পত্তি সম্পর্কিত সমস্যা আপনার কিন্তু হবে না, তথা আপনাদের অর্থের যে সমস্যা ছিল তা কিন্তু অনেকাংশেই দূর হবে। কিন্তু এই রাশির স্বামী হল মঙ্গল এবং মঙ্গল নক্ষত্রের ভেতরে অত্যন্ত ভালো প্রভাব এই গ্রহণের পড়বে। তাই এই রাশির ব্যক্তিদের প্রচন্ড পরিমাণে সফলতা কিন্তু জীবনে আসতে চলেছে। তবে এটাও বাস্তব যে আপনাদের কিন্তু গ্রহণের পর থেকে রাগ বা ক্রোধ অত্যন্ত বেড়ে যেতে পারে কয়েকটি কারণে। সেই রাগের ওপরে নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, যদি আপনাদের নিজেদের রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনারা সর্বকর্মে জয়ী হতে পারবেন। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ কিন্তু অত্যন্ত ভালো ফল আনতে বাধ্য। বন্ধুরা, এরপর তৃতীয় ভাগ্যশালী রাশিটি হল কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিশাল বড় একটা সুখবর আসতে চলেছে এই রাশির ব্যক্তিদের জীবনে, যার দ্বারা মনে প্রসন্নতা বজায় থাকবে ও পরিবারে এক অদ্ভুত এক পরিবর্তন লক্ষণীয় হবে। এই গ্রহণের পর আপনাদের কাজ তীব্র গতিতে হবে আর এতে আপনি অসীম সফলতা পাবেন। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা ভালো চলবে, কাস্টমার আসবে। বন্ধুরা, ধরুন যদি আপনারা কোনো বিশেষ সমস্যার মধ্যে ভুগছেন তাহলে সেটিও কিন্তু একেবারে নাশ হয়ে যাবে এই গ্রহণের পর থেকে। এছাড়াও এই গ্রহণের পর থেকে সন্তানের মাধ্যমে আপনাদের মান যশ খ্যাতি ও অর্থবৃদ্ধির যোগ কিন্তু প্রবলভাবে সৃষ্টি হতে পারে। বন্ধুরা, যদি আপনার সন্তান থাকে এবং আপনার সন্তান কাজ করে কিংবা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাহলে সেই সন্তান কিন্তু খুবই নাম যশ অর্থ আপনার সন্তান লাভ করবে। যাদের কুম্ভ রাশি তাদের কথা বলছি। এর সঙ্গে এই রাশির ব্যক্তিদের মানে সন্তানদের বৈবাহিক জীবন খুবই ভালো এবং সুখদায়ক হবে। যদি আপনার বিয়ের যোগ না তৈরি হচ্ছে, মানে বিয়ের যোগ তৈরি হচ্ছে না কিছুতেই, তাহলে এই সময় প্রবল গতিতে বিয়ের যোগ শুরু হবে। এই সময় আপনি যদি কোনো কাজের জন্য কোথাও টাকা পয়সা লাগান তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বহু গুণ পরিমাণ লাভ পেতে পারেন। যেমন ধরুন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এইরকম কোনো জায়গায়। বন্ধুরা, এক কথায় কন্যা রাশির ব্যক্তিরা এই গ্রহণের ফলে অত্যন্ত হারে ভালো ফল লাভ করতে চলেছে। বন্ধুরা, এরপর চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, আগামী 18 সেপ্টেম্বর পয়লা আশ্বিন দিন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি অতিমাত্রায় বৃদ্ধি হতে চলেছে। কেরিয়ারে, ব্যবসাতে, চাকরিতে আপনাদের কিন্তু অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের যাদের ধরুন দীর্ঘদিন ধরে কোনো কাজ কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ হয়ে রয়েছে, বা কোনো কাজে আপনারা হয়তো সফলতা কিছুতেই পাচ্ছেন না, তাহলে সেই কাজেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে সফলতা পাবেন। এছাড়াও যদি আপনাদের জীবনে কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা
অনেকাংশেই মুক্ত হয়ে পড়বেন। তবে আপনারা শারীরিক দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়টিও একটু মাথায় রাখবেন। যেমন ধরুন, দীর্ঘদিন ধরে আপনাদের বিয়ে হচ্ছে না, আপনার ছেলে মেয়ের বিয়ের যোগ তৈরি হচ্ছে না, বা ব্যবসা ভালো চলছে না, এই সব যাবতীয় সমস্যা, পারিবারিক সমস্যা, এইগুলো থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বিয়ের যোগ তৈরি হবে এই গ্রহণের পর থেকে। আপনাদের ব্যবসায় আয় উন্নতি হবে, সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। পঞ্চম ও সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কর্কট রাশি ব্যক্তিদের জন্য এই গ্রহণ খুবই চমৎকারী প্রভাব ফেলবে। এই গ্রহণ চলাকালীন আপনার সুখ শান্তি এবং সফলতা আপনার জীবনে আসতে বাধ্য। আপনার যে বৈবাহিক জীবন রয়েছে তা খুবই সুখদায়ক হয়ে উঠবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনারা কিন্তু অত্যন্ত মজাদার একটা সময় এই গ্রহণের পর থেকে আপনারা কিন্তু কাটাতে সক্ষম হবেন এবং নিজের জীবন সাথীর সঙ্গে খুব ভালো একটা সময় কাটাবেন। যদি লাভ লাইফ মানে ভালোবাসা সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে এই সময়ে কিন্তু তা খুবই ভালো হবে। যদি আপনাদের ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসায় আপনারা সুফল লাভ করতে পারবেন। আপনাদের ব্যবসায় বৃদ্ধি হবে, আপনার ব্যবসায় বহুমাত্রাদিত লাভবান হবেন। যদি বিশেষ করে গ্রহণের পরে বিশেষ কাজ শুরু করতে চলেছেন তাহলে সেক্ষেত্রে ব্যবসায় আপনি এর 1000 গুণা লাভ পাবেন। এতটাই এই রাশির ব্যক্তিদের ওপর এই গ্রহণের ভালো প্রভাব পড়বে। অর্থাৎ নতুন কিছু কাজ শুরু করার জন্য এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে বন্ধুরা। তাই আগামী 5 থেকে 6 মাস আপনারা অত্যন্ত ভালোভাবে জীবন যাপন করতে পারবেন এবং আপনাদের শরীরের প্রতি একটু বিশেষভাবে খেয়ালও রাখতে হবে, কারণ এই গ্রহণের পর থেকে মাঝে মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত ডাউন হতে পারে, শরীর খারাপ লাগতে পারে। তখন কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ট্রিটমেন্ট করাবেন। তবে এই চন্দ্রগ্রহণের দিন চোখ কান খোলা রাখবেন, কারণ বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন। কে বলতে পারে কোন পথে আপনাদের ভাগ্য খুলে যায়। বন্ধুরা, এই সময় আপনারা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। এতে বন্ধুরা গ্রহণের কোনো রকম কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং এই গ্রহণের পর থেকে আপনারা আপনাদের জীবনে দেখবেন পরম সৌভাগ্য। যাই হোক বন্ধুরা, এইবার চলুন আমরা জেনে নিই যে কোন 3টি সবজি আপনারা ভুলেও খাবেন না সেই প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমার দিনটি ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত। এই দিনে ভগবান ও মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন। তাই যদি আপনারা আপনাদের বাড়িতে গ্রহণ কেটে যাবার পর মায়ের পূজা আরাধনা করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এর সুফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নে নাশ হয়ে যাবে। যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছেন তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, তাহলে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে রূপান্তরিত হবে। সেই সঙ্গে ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ এই ধরনের আমিষ খাবার খাবেন না। সেই সঙ্গে এই দিনে কোনো টক জাতীয় ফল ভুল করেও খাবেন না। নাম্বার 2, দই। বন্ধুরা, যারা এই দিন উপবাস রাখেন তারা দই এই সময় খাবেন না, এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময়ে দই ভুলেও কিন্তু খাবেন না। নাম্বার 3, কোনো পোড়া জাতীয় খাবার এই দিনে ভুল করেও খাবেন না। শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া ইত্যাদি, এই সকল খাবারগুলি খেলে আপনার ভাগ্য পুড়ে যাবে, এটুকু সুনিশ্চিত। তাই বন্ধুরা, যদি আপনারা চান যে আপনার ওপরে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক তাহলে ভুলেও এই খাবারগুলি খাবেন না। আজকের মতো বন্ধুরা এতটুকুই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।